গাজার পুরনো চিত্র, যেটি বেশি দূরের নয়, মাত্র ১.৫ বছর আগের। ২০২৩ সালের অক্টোবরের আগের ছবিতে দেখা যাচ্ছে অবাধ বিচরণ ছিল বাসিন্দাদের, খেলাধুলোয় মেতেছিল শিশুরা। ছবির মতো সুন্দর সেই গাজা এখন পরিণত হচ্ছে মৃত্যুপুরীতে। প্রতিদিনই মৃত্যুর প্রহর গুনতে হচ্ছে গাজাবাসীর। দখলদার ইসরায়েলি বাহিনীর হাত থেকে রক্ষা পাচ্ছে না নারী শিশু সহ কেউই। মাত্র ১.৫ বছরে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে ইসরায়েল বাহিনী। কখনো বোমা হামলা মেরে উড়িয়ে দিচ্ছে গোটা শহর, কখনো স্থল অভিযানে পাখির মতো হত্যা করা হচ্ছে অসহায় ফিলিস্তিনিদের। নিজের দেশে পরাধীনের মতো এখনও গড়হারা প্রায় ১৯ লাখ ফিলিস্তিনি। গত ৩ সপ্তাহের ব্যবধানে হত্যা করা হয়েছে ১,০০০-এর বেশি ফিলিস্তিনিকে। এই নিয়ে গাজায় প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৫০,০০০-এর উপরে। এত কিছুর পরও অনেকটা নিশ্চুপ আরব বিশ্ব। ইহুদিদের হাতে মুসলিমবাদের গণহারে মরতে দেখেও বিবেকের ঘরে তালা মেরেছে অনেক দেশ। তবে প্রতিরোধ গড়ে তুলেছে প্রতিবেশী দেশ লেবানন, ইরান, ইরাক ও ইয়েমেন। গাজায় সামরিক অভিযান বন্ধ এবং ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণার দাবিতে শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। এই বিক্ষোভকারীদের মধ্যে মুসলিম খ্রিস্টানদের পাশাপাশি অনেক ইহুদি শান্তিকামী সংস্থার প্রতিনিধিও ছিলেন। একই দাবিতে তুরস্কের বিভিন্ন শহরে রাস্তায় নামেন হাজারো মানুষ। সবচেয়ে বড় বিক্ষোভ মিছিল হয়েছে মরক্কোতে। উত্তর আফ্রিকার এই দেশটির রাবাতে গাজায় সামরিক অভিযান বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন প্রায় লক্ষাধিক মানুষ। তাদের কণ্ঠে একটাই আওয়াজ, ফিলিস্তিনি হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে ইসরায়েলকে। ফিলিস্তিন ইস্যুতে বিশ্বজুড়ে বিক্ষোভ কর্মসূচিতে সাড়া দিয়েছে এশিয়ার বেশ কয়েকটি দেশ। দখলদার ইসরায়েলি হামলার প্রতিবাদে বাংলাদেশে স্কুল কলেজ বন্ধ সহ বিক্ষোভ সমাবেশ করেছেন লাখো মানুষ। এ সময় ইসরায়েলি পণ্য বয়কটের দাবিও জানান তারা। বিক্ষোভের আওতায় পাকিস্তানের করাচিতে বন্ধ রয়েছে দোকানপাট ও ব্যবসায়ী প্রতিষ্ঠান। সাইমুল হক খান, সময়ের আলো।